এনসিপির প্রার্থীরা প্রচারণায় নামলে হুমকি ও বাধার মুখে পড়ছেন অভিযোগ নাসিরুদ্দিনের। জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় গেলে হুমকি দমকি শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। রোববার 23 নভেম্বর সকালে রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেন তিনি। নাসিরুদ্দিন বলেন, সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব, কিন্তু এটি রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে। 24-এর স্পিরিট ধরে রাখতে গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাব। প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি দমকি শিকার হচ্ছেন জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনো সরানো হয়নি, তাদের সরানোর দাবি জানাচ্ছি। প্রার্থী মনোনয়ন দেয় বিষয়ে তিনি বলেন, আমরা সৎ প্রার্থী দিচ্ছি, এটাই আমাদের চমক, এটাই বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান বজায় রাখতে সাংগঠনিক কাজ চলছে। ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এনসিপি সংসদে লোক পাঠানোর কাজ করছে বলেও জানান তিনি। প্রার্থী হওয়ার জন্য 1484 জন মনোনয়নপত্র কিনেছেন বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের আজ এবং কাল এখানে সাক্ষাৎকার চলবে, এরপর আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। জাতীয় নাগরিক পার্টির মনোনয়নপত্র কিনছেন 1448 জন। আজ রোববার সকাল থেকে শাপলাকলি প্রতীকে মনোনয়নপত্রহীনদের সাক্ষাৎকার নিচ্ছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি। জানা গেছে 10টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।